মুসলমান, আমি এতটুকু কথা বলতে পারি, খোদার কসম, আজ এই জমিনের ভিতরে যে ইসকন, আজ এই জমিনের ভিতরে আমার এই দেশটাকে অশান্ত করার চেষ্টা করছে, খোদার কসম আমাদের জবানে যদি এই ধ্বনি থাকে, যেভাবে এই জমিন থেকে বেঈমানগুলোকে বিদায় করতে পেরেছিলাম, আপনারা লক্ষ্য করে দেখেন অতীতের ইতিহাস, আপনারা চেয়ে দেখেন আজ এই জমিনে যে মুহূর্তে চেয়েছিল তাসলিমা নাসরিন বোরকার বিরুদ্ধে কথা বলেছিল, ওই মুহূর্তের মধ্যে আমরা দেখেছি মুফতি ফজলুল হক আমিনী রাহমাতুল্লাহি আলাইহি এমন করে তাওহীদি জনতা নিয়ে যখন নাকি আমার আল্লাহর নামের ধ্বনি দিয়েছিলেন, এই জমিন থেকে এমনি করে ওই তাসলিমা নাসরিন বোরকা পরে পালাতে বাধ্য হয়েছিল। আর জোরে বলতে হবে ঠিক কি না? আমি একটা কথাই বলতে পারি, মুসলমান, আজ যদি আমরা আল্লাহর নামের ধ্বনিটুকুন দিতে পারি উচ্চ স্বরে, খোদার কসম, এই জমিন থেকে যারা ইসকন এবং ইসকন লীগ, কথা কও না কেন? এমপি সাহেবের বাড়ি কাছে, এজন্য ভয় পেয়ে চলবে না, কারণ আমরা একমাত্র আল্লাহর জন্য খুশি করতে চাই, দুনিয়ার কাউকে খুশি করতে চাই না। আল্লাহর বিরুদ্ধে যেই যাবে তার বিরুদ্ধে আমাদের স্লোগান থাকবে, কথা বলতে হবে ঠিক কিনা? আল্লাহর বিরুদ্ধে যার কথা যাবে, খোদার কসম, তাকে যে সেই হোক না কেন, কারণ রাসূলুল্লাহ বলেছেন লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, আল্লাহর বিধান অমান্য হয় এমন ক্ষেত্রে কোনো অনুগত্য করা যাবে না, চাই সে নেতা হোক, চাই সে বাবা হোক, চাই সে মা হোক, চাই সে যে কোন হোক না কেন। খোদার কসম, তারা আজ আল্লাহর বিরুদ্ধে কথা বলেছে, ইসলামের অবজ্ঞা করেছে, ইসলামের অবহেলা করেছে, উলামায়ে কেরামের হাতের মধ্যে ডান্ডি বেরিয়ে পড়েছে। খোদার কসম, তাদেরকে মানি না, ঠিক কি বলে মুসলমান? মুসলমান সোচ্চার থাকতে হবে, অন্তত পক্ষে তাদের ওই ফাঁদে আমাদের পা দেওয়া চলবে না। কথা বলেন না কেন? আজ তারা আমাদেরকে হুমকি দামকি দেয়, কি হুমকি দেয় জানেন? 303 কোটি ইসকনের সদস্য আছে, যদি খেপে যায় রে, খবর আছে নাকি? আমরা একটা কথাই বলতে চাই, হুমকি দামকি দিয়ে আমাদের কোনো লাভ নাই। কথা বলেন না কেন? হুমকি দামকি দিয়ে কোনো লাভ নাই, ঠিক কিনা বলেন? আমরা এই হুমকি দামকির পরোয়া করি না, আমরা শাইখুল হিন্দের সন্তান, জোরে বলেন ঠিক কিনা? আমরা এভাবে করে করে শাইখে কাদিয়ার সন্তান, ঠিক কিনা? আমরা শাইখে বাকার সন্তান, ঠিক কিনা? আমরা শাইখে বরুনার সন্তান, ঠিক কিনা? আমরা দ্বীনের জন্য রক্ত দিয়েছি, রক্ত দিতে পারবো, আমরা দ্বীনের জন্য জীবন দিয়েছি, জীবন নিতে পারবো, ঠিক কিনা জোরে বলো মুসলমান? এজন্য আমাদেরকে তোমরা হুমকি ধমকি দিও না, আমরা হুমকি ধমকিকে পরোয়া করি না। তোমরা 3 কোটি কেন, তোমাদের 3 কোটি না 30 কোটিও, তোমরা 30 কোটিও যদি হয়ে যাও, খোদার কসম আমাদের অতীত ইতিহাস হলো আমরা একাই লড়েছি, একাই লড়বো, একাই লড়ে যাব। জোরে ঠিক কিনা জোরে বলেন আমার ভাই। আমি আপনাদেরকে ছোট্ট করে উৎসাহের জন্য একটা ইতিহাস শোনাতে চাই। আরে আমরা কাদের উত্তরসূরি নওজোয়ান, খেয়াল রাখতে হবে কারা আমাদের পূর্বপুরুষ, এটাই আমাদের মনে রাখতে হবে। আমাদের পূর্বপুরুষ হলেন হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। ছোট্ট করে ইতিহাসটা শোনাই। হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির খুব কাছের একজন সাহাবী, খুব মুহাব্বতের সাহাবী। আল্লাহর নবী ওই মুহূর্তে ওই সাহাবী যখন নামাজ আদায় করছিলেন, ঠিক ওই মুহূর্তের মধ্যে বেঈমানের বিশাল বড় 60,000-এর এক কাফেলা এসে পার্শ্ব দিয়ে অতিক্রম করছিল, আর তাদের নামাজ দেখে অট্ট হাসি হাসছিল আর বলছিল, ও আবু উবাইদা, শুনতে পেয়েছি তোমাদের ধর্মে নাকি কথা লেখা আছে যে তোমাদের ধর্মে যদি কেউ মারা যায়, যুদ্ধের ময়দানে যে সে নাকি শহীদ হয়, বাঁচলে নাকি গাজী হয়। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين সকলে মুহাব্বতের সাথে প্রাণ ভরে দরুদ ইব্রাহিমে পাঠ করি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد
حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد নূরপুর ইসলামী যুব সংঘের উদ্যোগে আয়োজিত দ্বিতীয় বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন সভাপতি মঞ্চে উপবিষ্ট মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম, সম্মুখ পানে উপবিষ্ট দ্বীনদার ইমানদার মুসলমান ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরত আমার অত্যন্ত শ্রদ্ধেয় আমার বোনেরা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের আলিশান দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে অত্যন্ত মহব্বত করে ভালোবেসে বিশ্ব নবীর বাসায় জান্নাতের বাগানে আসবার বসবার তৌফিক দান করেছেন। আসুন সেই মহান রব মহান মালিকের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করি। সকলে জবান খুলে এক বাক্যে বলি আলহামদুলিল্লাহ। আমার বন্ধুরা, আমার ভাইরা, এতক্ষণ যাবৎ আপনারা আলোচনা শুনছিলেন হযরতুল আল্লাহ হযরত মাওলানা মুর্তজা আহমদ মুহতামিম খাজা কালু মাদ্রাসা, তারও আগে যিনি আলোচনা করেছেন। আপনাদের আমার সকলের পরিচিত মুখ এবং আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব। শুধু এতটুকুই নয়, বাংলাদেশের অনেক বিজ্ঞ উলামায়ে কেরাম যারা আছেন, অর্থাৎ মুরব্বিয়ানে কেরামের খুব আস্থাভাজন হযরতুল আল্লাহ হযরত মাওলানা মুস্তাকিবিল্লাহ হামিদি দামাত বারাকাতুহুম মুদ্দাজিল্লাহুল আলী, আপনাদেরকে অত্যন্ত সুললিত কণ্ঠে জ্ঞান গর্ব আলোচনা এতক্ষণ শুনিয়ে গেলেন। আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআনের সবচেয়ে একটা পরিচিত সূরা তেলাওয়াত করেছি। সূরাটা বরকতের নিয়তে আপনাদের সামনে পাঠ করেছি। এই সূরাকে সামনে রেখে দু চারটা ভাঙ্গাচোরা কথা আপনাদের সামনে বলবো। আল্লাহ পাক যেন আমাকে প্রত্যেকটা কথা কোরআন সুন্নাহর আলোকে বলবান এবং আপনাদের সকলকেই যেন আমলের নিয়তে শুনবার তৌফিক দান করেন। সকলে মেহেরবানি করে চিৎকার মেরে বলেন আমিন। আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, সূরা কাউসার এটা আপনাদের পরিচিত সূরা। আয়াতে কারিমার সংখ্যা হলো কেবল মাত্র 3টা। এই আয়াতে কারিমার মধ্যে আমার আল্লাহ এভাবে করে বলেন, ইন্না আতাইনাকাল কাউসার, নিশ্চয়ই হাবিব আমি আপনাকে কাউসার দান করলাম। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনি নামাজ আদায় করুন আপনার রবের জন্য এবং কুরবানি করুন। ইন্না শানিআকা হুয়াল আবতার, নিশ্চয়ই যারা আপনাকে লেজ কাটা আবতার বলে তারাই বরঞ্চ আবতার, তারাই লেজ কাটা। এই হলো কোরআনে কারীমের এই সূরার অর্থ। তারপরে আসেন, এই যদি আমরা নাজিলের কারণের দিকে লক্ষ্য করি তাহলে আমাদের মোটামুটি ভাবে এর বিষয়গুলো খুব স্পষ্ট হবে। আপনারা অবগত আছেন, আমার নবীজির আমার আল্লাহ পাক দুনিয়ার জমিনে পুত্র সন্তানও দান করেছিলেন, কন্যা সন্তানও আমার আল্লাহ তিনাকে দান করেছিলেন। কন্যা সন্তানগুলোকে আমার আল্লাহ দীর্ঘ হায়াত দিয়েছিলেন, কিন্তু পুত্র সন্তানগুলোকে আমার আল্লাহ অল্প বয়স থাকতেই তাদেরকে দুনিয়ার জমিন থেকে উঠিয়ে নিয়ে গিয়েছিলেন। যখনই উঠিয়ে নিলেন ঠিক ওই মুহূর্তে একটা সন্তান নয়, ক্রমান্বয়ে 4-4টা সন্তান যখন উঠিয়ে নিয়ে গেলেন, মক্কার অলিতে গলিতে একটা কথা চাওর হতে লাগলো। বিশেষ করে আস ইবনে ওয়াইল নামক এক বেঈমান আমার নবীকে উদ্দেশ্য করে মক্কার অলিতে গলিতে বাড়ি বাড়ি যে একটা কথাই বলতে লাগলো, মুহাম্মদ তার দুনিয়ার জমিন থেকে তার খোদা তার আল্লাহ সন্তান উঠিয়ে নিচ্ছেন, মুহাম্মদ সে আটখোড়া, মুহাম্মদ সে আবতার, মুহাম্মদ সে লেজ কাটা। আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, যখনই এই কথাগুলো বলছিল ঠিক ওই মুহূর্তের সাথে আরেকটা কথাও বলছিল। সেই কথাটা হলো যে তোমরা মুহাম্মদের ইসলাম নিয়ে চিন্তা করো, মুহাম্মদের ইসলাম নিয়ে চিন্তা করবার দরকার নেই, কারণ মুহাম্মদের বংশের প্রদীপ জ্বালাবার মতো তো কেউ নেই। কাজে মুহাম্মদ থাকবে না তো মুহাম্মদের ইসলামও থাকবে না। চিৎকার মেরে চেয়ে হবে নাউযুবিল্লাহ। আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, আমি আপনাদের কাছে জানতে চাই, আমার নবী নাই, আমার নবীর ইসলাম এখনো আছে না নাই? আরো জোরে বলতে হবে, আছে না নাই?
ও মুসলমান, আমি আপনাদের কাছে যে কথাটুকু বলতে চাই, আমার নবী নাই, আমার নবীর ইসলাম আছে, আমার নবীর ইসলাম থাকবে, কারণ ইসলামের রক্ষাকারীর দায়িত্ব তিনি কে? হাতটা উঠা চিৎকার মেরা জোরে কোন। হ্যাঁ হ্যাঁ মুরব্বী, হাত উঠান, হ্যাঁ জোরে চিৎকার মেরে বলেন কে? ও মুসলমান, আমার বন্ধুরা, আমার ভাইয়ারা, আমি আপনাদের কাছে যে কথাটুকু বলতে চাই, আমার আল্লাহ এভাবে করে জানান দেন, ইসলামের রক্ষাকারী যে আমার আল্লাহ বলেন, ইউরিদুনা আইয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিম ওয়া আবাল্লাহু ইল্লা আইয়ুতিম্মা নূরাহু ওয়ালাউ কারিহাল কাফিরুন। তারা চায় মুখের ফুৎকার দিয়ে ইসলামের প্রদীপকে নিভিয়ে দিবে, কিন্তু কশিন কালেও পারবে না, কারণ ইসলামের প্রদীপকে জ্বেলেছে আমি আল্লাহ। ও মুসলমান, দাপ্তহীন কণ্ঠে একটা কথাই বলতে চাই, ইহুদি আর খ্রিস্টান বেঈমানদেরকে জানান দিতে চাই, তোমরা পৃথিবীর বুকে এমনি করে মুসলমানদেরকে নিধন করে ভাবছো মুসলমানদেরকে এভাবে করে করে ইসলামকে মিটিয়ে দিবে। তোমরা চেচনিয়ার মাটিতে মুসলমানদেরকে নিধন করে ভাবছো ইসলামকে মিটিয়ে দিবে। তোমরা বসনিয়ার মাটিতে মুসলমানদেরকে নিধন করে ভাবছো পৃথিবীর বুক থেকে ইসলামকে মিটিয়ে দিবে। তোমরা এভাবে করে করে আফগানিস্তানের জমিনে মুসলমানদেরকে নিধন করে তোমরা এই কথা ভেবে বসে আছো ইসলামকে মিটিয়ে দিবে। এমনি করে কাশ্মীরের জমিনে মুসলমানদেরকে নিধন করে তোমরা ভাবছো এই জমিন থেকে ইসলামকে মিটিয়ে দিবে। ফিলিস্তিনের জমিনে মুসলমানদেরকে নিধন করে তোমরা ভাবছো পৃথিবীর বুক থেকে ইসলামকে মিটিয়ে দিবে। কোরআনের সাহিফাগুলোকে পুড়ে পুড়ে এই জমিন থেকে ইসলামকে মিটিয়ে দিবে। খোদার কসম করে একটা কথাই বলতে পারি, সেই কথাটুকু হলো এই ইসলামের দায়িত্ব নিয়েছেন আমার আল্লাহ। কাজে এই ইসলামকে মিটিয়ে দেওয়া কারো কোনো বাবার সাধ্য নেই। এই পৃথিবীর বুক থেকে যারা ইসলামকে মিটিয়ে দেওয়ার চেষ্টা করবে, খোদার কসম তারা মিটে যাবে। ইসলাম আছে, ইসলাম থাকবে। ঠিক কিনা জোরে বলো মুসলমান? আরো আসতে কোন? কারণ কিছুদিন আগে ফ্যাসিস্ট সরকারের আমলে আমরা দেখেছি ইসলামকে মিটাবার জন্য যে পায় তারা করেছিল, আমার দেশের শিক্ষাঙ্গনটাকে নষ্ট করে তারা চেয়েছিল এই জমিন থেকে ইসলামকে মিটিয়ে দিতে, কিন্তু পারেনি। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নওজওয়ানদের এই কাফেলাকে প্রস্তুত করে আমার আল্লাহ এই জমিন থেকে যারা চেয়েছিল ইসলামকে মিটাবার জন্য তাদেরকে জমিন থেকে বিদায় করেছেন। যারা চিৎকার মেরে বলেন ঠিক কিনা? ও মুসলমান, আমার বন্ধুরা, আমার ভাইরা, আমি যে কথাটুকু বলতে চাই, বর্তমানে আজ বেঈমানগুলো চাচ্ছে ভারতের বাড়িতে বসে এমনি করে রামবামেরা তাদের সাথে আমার দেশের কিছু লীগ মিলিত হয়ে আজ তারা চাচ্ছে এই জমিন থেকে মুসলমানদেরকে নিধন করে আজ এই জমিন থেকে ইসলামকে মিটিয়ে দিতে, আজ ইসকনদেরকে এই জমিনের মধ্যে খেপিয়ে দিয়ে জমিনের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করতে। খোদার কসম কেটে একটা কথাই বলতে পারি, সেই কথাটুকু হলো যারা ইসলামকে মিটাবার জন্য আসবে, প্রয়োজন বোধে আমরাই তো সেই মানুষ যারা নাকি আমাদের উত্তরসূরিরা বদর কায়েম করেছিল ইসলামের জন্য, উহুদ কায়েম করেছিল ইসলামের জন্য, খন্দক কায়েম করে ইসলামের জন্য, মুতার কায়েম করেছিল ইসলামের জন্য। আমার বন্ধুরা, আমার ভাইরা, আমি আপনাদের কাছে যে কথাটুকু বলতে চাই সেই কথাটুকু হলো আজ এই জমিনে ইসকনকে খেপিয়ে দিয়ে আজ এই জমিন থেকে তারা চাচ্ছে ইসলামকে মিটিয়ে দিতে। আমরা একটা কথাই বলি, আমাদের উত্তরসূরিরা এভাবে করে বদর কায়েম করেছিলেন, আমাদের উত্তরসূরিরা এভাবে খন্দক কায়েম করেছিলেন, উহুদ কায়েম করেছিলেন। শুধু এতটুকু না, আমাদের যোগ্য উত্তরসূরিরা শাপলা চত্বর কায়েম করেছিলেন। খোদার কসম, ইসলামের জন্য যদি আবারও একটা শাপলা চত্বর প্রয়োজন হয় ইসলামকে দেখাবার জন্য, আমরা কায়েম করতে প্রস্তুত। কারা কারা হাতটা উঠে আমার আল্লাহকে দেখা ইনশাআল্লাহ। বেটা সিলোডি মানুষ আপনারা, আপনাকে তাকবীর যদি এটা হয়, আরে মিয়া আপনাদের উত্তর শরীর কথা বলে গেলে তো চলবে না। এই জমিন থেকেই তো আল্লাহ আকবরের ধ্বনির আওয়াজ বেরিয়েছিল। এই জমিন তো তামাম জমিন ছিল গৌর গোবিন্দের শাসন। আমি একটা কথাই বলতে চাই, সিলেটের মানুষ এতটুকু কথা, আজ ফেন্সুগঞ্জে হয়তো নতুন হতে পারি, কিন্তু ফেন্সুগঞ্জে নতুন হলেও সিলেটে আমি নতুন নয়। সুনামগঞ্জে একাধিক প্রোগ্রাম প্রতিনিয়ত আমার লাগাতার বিগত 4 বছর যাবত, এতটুকুই না সিলেটের অঞ্চলে। কিন্তু আমি আপনাদের কাছে একটা কথাই বলতে চাই, সিলেটের মানুষ আজ নতুন নয়, আল্লাহ আকবরের ধ্বনি দিতে অভ্যস্ত, তারা দিয়েছে, দিতেই থাকবে। জোরে কোন ঠিক কিনা? আর জোরে বলতে হবে ঠিক কিনা? মুসলমান, আমি যেই কথাটুকু বলতে চাই, আরে আমাদের তো বিগত সরকারের আমলে আমাদেরকে অনেক নাস্তিক মুরতাদেরা আমাদেরকে বিভিন্ন ভাবে এঙ্গেলে এঙ্গেলে আমাদেরকে কথা বলেছে। সুশীল সমাজদারি আমার দেশের মুরগি চূড়া শাহরিয়ার কবির, চিনেননি তারে আপনারা? হ্যাঁ, চিনেন তারে? মুরগি চোরা শাহরিয়ার কবির ঠ্যাং জুলা জুলা টকশোয়ের মধ্যে এভাবে বসে বসে এভাবে করে বলতো, ও এদেশের মোল্লা মৌলবীদের, ও এদেশের মোল্লা মৌলবীদের খেয়ে দিয়ে কোনো কাজই নেই, তারা মানুষদেরকে নারে তাকবীর আর আল্লাহু আকবার বলে বলে এমনি করে মানুষদেরকে জঙ্গিবাদ আর উগ্রবাদের শিক্ষা দেয়। চিৎকার মেরে জোরে করে নাউজুবিল্লাহ। আরে জোরে বলতে হবে নাউজুবিল্লাহ।
ও সিলেট ফেঞ্চুগঞ্জের মুসলমান, আমি একটা কথাই বলতে চাই, আমি যে আপনাদের কাছে একটা কথাই জানতে চাই, নারে তাকবীর আর আল্লাহু আকবার কোন জঙ্গিবাদের স্লোগান? আরো জোরে। ওই দলের কারা আছেন একটু হাত উঠান তো দেখি। সামনে আছে? নাউজুবিল্লাহি মিন যালিক। যাক আল্লাহ বাঁচাইছে হুজুর। আমার মসজিদে দীর্ঘ 13 বছর যাবত আমি জুমা পড়াই। ওই মসজিদের ভিতরে একদিন বলতেছিলাম, জাহান্নামে যাইতে রাজি আছেন কারা? দুই মুরব্বি হাত উঠাইছে। আমি ডাক দিলাম, ওই মুরব্বি হাত নামান। কয় হুজুর কি হইছে? আমি বললাম যে হাত উঠাইলেন যে, হুজুর কি কইছেন? আমি বলতেছিলাম জাহান্নামে যাইতে রাজি আছেন কারা কারা? তো আপনি যে হাত উঠাইলেন, হুজুর আসলে আপনি যা কথা কন সবই তো সঠিক কন, হাত উঠাইছে হুজুর, হ্যাঁ বুঝি নাই হুজুর, হাত উঠায় ফেলাইছে একটু আবেগে। আবেগে কিসে? আবেগে। তা আপনারা কি কথা আবেগে শুনবেন না বিবেকে শুনবেন? যারা বিবেকে শুনবেন হাত উঠান তো দেখি ইনশাআল্লাহ। একটা নারা দেন তো, নারা দেন তো, আল্লাহু আকবার বলেন না। আল্লাহ সকলকে কবুল করে জোরে বলেন আমিন। আমার বাড়ি কুমিল্লা, হোমনা থানা, রামকৃষ্ণপুর, অর্থাৎ আমাদের গ্রাম পাশেই একটা রামচন্দ্রপুর বাজার, আমাদের বৃহৎ এক বাজার হতো। ওই বাজারের মধ্যে একটা সিস্টেম ছিল, সপ্তাহে একদিন বাজার জমতো, মঙ্গলবার দিন। আমার মনে আছে ওই মুহূর্তের মধ্যে, ঠিক ওই মুহূর্তের মধ্যে সপ্তাহে একদিন বাজার জমতো। ওই বাজারের ভিতরে একটা সাপের খেলা হতো। কি খেলা? সাপের খেলা বুঝেন তো আপনারা? তো সাপের খেলা যে হতো, ওই সাপের খেলার মধ্যে সাপ একদিন মনে করেন আপনার বের করতো, বক্স বক্স করে সেখান থেকে বের করতো, মানুষ দেখতো। দেখার সিস্টেমটা ছিল এমন, বুঝেন নাই? ওই যে পিছনের দিকে তাকান, এরা মনে হয় বুঝে নাই। অর্থাৎ কেউ জুতা নিয়ে দাঁড়াইতো, কেউ আবার কাঁচা দিয়ে রাখতো, লুঙ্গি কাঁচা দেয় না আপনাদের বাসায় কি বলে, কাঁচা দিয়ে রাখতো, যদি নাকি সাপ ছুটে রে। এ ভাইয়ারা বুঝো নাই তোমরা? আসো ভিতরে ঢুকো, কারণ এটা সাপের খেলা না, এটা কোরআনের মেলা। আরো জোরে বলতে হবে, কিসের মেলা? অতএব কোরআনের আসর যদি দিলে লাগে অসুবিধা আছে? ইমানদার তো কোরআনের আসরই চায়, কোরআনের স্পর্শই চায়। কাজে আমরা একটা কথাই বলি, এই কোরআনের মেলায় দাঁড়ানো চলবে না, বসে শুনতে হবে। ঠিক কিনা জোরে বলে? আমার বন্ধুরা, আমার ভাইরা, আমি যে কথাটুকুন বলতে চাই সেই কথাটুকুন হলো, বলেন তো দেখি, আমার আল্লাহু আকবরের এই যে ধ্বনি, এটা কি আজকে সৃষ্টি হয়েছে? সিলেটের মানুষ আজকে বানিয়েছে? আমি যে কথাটুকুন বলতে চাই নাস্তিকদের জবাবে, শুনে রাখো, জেনে রেখো, এটা এখন সৃষ্টি হয় নাই। আমার নবীর সাহাবীরা যুদ্ধের ময়দানে যাবার পরে ওই মুহূর্তের মধ্যে যখন নাকি আল্লাহর নবীর সাহাবীরা দেখতে পেলেন বেঈমানগুলো ওরা লাত উজ্জাত মানাতের ধ্বনি দেয়, ঠিক ওই মুহূর্তের মধ্যে আমার নবীর সাহাবীরা প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, ওরা তো লাত উজ্জাত মানাতের ধ্বনি দেয়, আমরা কার ধ্বনি দেব গো? আল্লাহর নবী ডেকে বললেন, সাহাবীরা রে, ওদের তো প্রভু নাই, ওদের তো রব নাই, তোমাদের প্রভু আছে, তোমাদের রব আছে, কাজে প্রভুর নামের ধ্বনি দাও। আমার আল্লাহ এই কথা বলেন, ওয়ারাব্বাকা ফাকাব্বির, ওয়ারাব্বাকা ফাকাব্বির, ওয়ারাব্বাকা ফাকাব্বির। ও ঈমানদার আমার উম্মতেরা, প্রভুর নামের ধ্বনি দাও। আমরাও দায়িত্বহীন একটা কথাই বলতে চাই, শুনে রাখো বেঈমান, শুনে রাখো নাস্তিক, শুনে রাখো ইহুদি খ্রিস্টানের দালাল, তোমরা আমাদেরকে যতই চোখ রাঙ্গানি দাও না কেন, যতই জেল জরিমানার ভয় দেখাও না কেন, যতই আমাদেরকে ফাঁসির কাস্টে ঝুলানোর ভয় দেখাও না কেন, খোদার কসম আমাদের উত্তরসূরিরা আল্লাহু আকবার ধ্বনি দিয়েছিলেন, আমাদের উত্তরসূরিরা দিয়েছেন, আমরাও দিব। আমাদেরকে ভয় দেখিয়ে লাভ নাই। ঠিক কিনা তোমরা বলো মুসলমান? আমরা হারা রাত ওয়াজ শুনবেন বলে এখনই তো না গেছেন, ওয়াজ শুনবেন করছে, আর মাইজির ওয়াজ শুনলে এত আস্তে ওয়াজ শোনা যায় না। হাতুটা, হ্যাঁ, গলাটার একটা কাশি দেন, ভালো করে কাশি দেন, হাতটার একটা ঝাঁকি দেন। এবার বলেন, নারে তাকবীর, আল কোরআনের আলো, বদরের হাতিয়ার। যাক আল্লাহ বাঁচাইছে, আপনারা গর্জে উঠুক আরেকবার। আমাদের মনে করেন ঢাকার খেলাফত মজলিসের মনে করেন আপনার আমির ইসমাইল নূরপুরি সাহেবের সন্তান, নাম তার সোহেব, আমার মসজিদে দীর্ঘ 7 বছর ইমাম ছিল। ওই মুহূর্তের মধ্যে ও আমাদের বাংলাদেশ মাঠে, মানে পাকিস্তান মাঠাকে নামা ছিল, মাহফিলের মধ্যে ও বলতেছে, বদরের হাতিয়ার, পাবলিক কয় ভেঙে দাও, গুড়িয়ে দাও। আপনারা জানেন তো, এই জন্য আবারও বলেন, বদরের হাতিয়ার। সবাই কয় না, আবার বদরের হাতিয়ার, শাহজালালের হাতিয়ার, নারে তাকবীর। আল্লাহ এই তাকবীরকে কবুল করে জোরে বলেন আমিন।
ও মুসলমান, আমি এতটুকু কথা বলতে পারি, খুদার কসম, আজ এই জমিনের ভিতরে যে ইসকন আজ এই জমিনের ভিতরে আমার এই দেশটাকে অশান্ত করার চেষ্টা করছে, খুদার কসম আমাদের জবানে যদি এই ধ্বনি থাকে, যেভাবে এই জমিন থেকে বেঈমানগুলোকে বিদায় করতে পেরেছিলাম, আপনারা লক্ষ্য করে দেখেন অতীতের ইতিহাস, আপনারা চেয়ে দেখেন আজ এই জমিনে যে মুহূর্তে চেয়েছিল তাসলিমা নাসরিন বোরকার বিরুদ্ধে কথা বলেছিল, ওই মুহূর্তের মধ্যে আমরা দেখেছি মুফতি ফজলুল হক আমিনী রহমাতুল্লাহি আলাইহি এমন করে তাওহীদ জনতা নিয়ে যখন নাকি আমার আল্লাহর নামের ধ্বনি দিয়েছিলেন, এই জমিন থেকে এমনি করে ওই তাসলিমা নাসরিন বোরকা পরে পালাতে বাধ্য হয়েছিল। আরে জোরে বলতে হবে, ঠিক কি না? আমি একটা কথাই বলতে পারি, মুসলমান, আজ যদি আমরা আল্লাহর নামের ধ্বনিটুকুন দিতে পারি উচ্চ স্বরে, খোদার কসম, এই জমিন থেকে যারা ইসকন এবং ইসকন লীগ, কথা কও না কেন? এমপি সাহেবের বাড়ি কাছে, এজন্য ভয় পেয়ে চলবে না, কারণ আমরা একমাত্র আল্লাহর জন্য খুশি করতে চাই, দুনিয়ার কাউকে খুশি করতে চাই না। আল্লাহর বিরুদ্ধে যেই যাবে তার বিরুদ্ধে আমাদের স্লোগান থাকবে, কথা বলতে হবে, ঠিক কিনা? আল্লাহর বিরুদ্ধে যার কথা যাবে, খোদার কসম, তাকে যে সেই হোক না কেন, কারণ রাসূলুল্লাহ বলেছেন লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, আল্লাহর বিধান অমান্য হয় এমন ক্ষেত্রে কোনো অনুগত্য করা যাবে না, চাই সে নেতা হোক, চাই সে বাবা হোক, চাই সে মা হোক, চাই সে যে কোন হোক না কেন। খোদার কসম, তারা আজ আল্লাহর বিরুদ্ধে কথা বলেছে, ইসলামের অবজ্ঞা করেছে, ইসলামের অবহেলা করেছে, উলামায়ে কেরামের হাতের মধ্যে ডান্ডি বেরিয়ে পড়েছে। খোদার কসম, তাদেরকে মানি না, ঠিক কি না বলো মুসলমান? মুসলমান সোচ্চার থাকতে হবে, অন্তত পক্ষে তাদের ওই ফাঁদে আমাদের পা দেওয়া চলবে না। কথা বলেন না কেন? আজ তারা আমাদেরকে হুমকি দামকি দেয়, কি হুমকি দেয় জানেন? 3 কোটি ইসকনের সদস্য আছে, যদি খেপে যায় রে, খবর আছে নাকি? আমরা একটা কথাই বলতে চাই, হুমকি দামকি দিয়ে আমাদের কোনো লাভ নাই। কথা বলেন না কেন? হুমকি দামকি দিয়ে কোনো লাভ নাই, ঠিক কিনা বলেন? আমরা এই হুমকি দামকির পরোয়া করি না, আমরা শাইখুল হিন্দের সন্তান, যেরকম, ঠিক কিনা? আমরা এভাবে করে করে শাইখে কাদিয়ার সন্তান, ঠিক কিনা? আমরা শাইখে বাকার সন্তান, ঠিক কিনা? আমরা শাইখে বরুণার সন্তান, ঠিক কিনা? আমরা দ্বীনের জন্য রক্ত দিয়েছি, রক্ত দিতে পারবো, আমরা দ্বীনের জন্য জীবন দিয়েছি, জীবন নিতে পারবো, ঠিক কিনা তোরা বলো মুসলমান? এই জন্য আমাদেরকে তোমরা হুমকি দমকি দিও না, আমরা হুমকি দমকিকে পরোয়া করি না। তোমরা 3 কোটি কেন, তোমাদের 3 কোটি না 30 কোটিও, তোমরা 30 কোটিও যদি হয়ে যাও, খোদার কসম আমাদের অতীত ইতিহাস হলো আমরা একাই লড়েছি, একাই লড়বো, একাই লড়ে যাব। জোরে ঠিক কিনা জোরে বলেন আমার ভাই। আমি আপনাদেরকে ছোট্ট করে উৎসাহের জন্য একটা ইতিহাস শোনাতে চাই। আরে আমরা কাদের উত্তরসূরি নওজোয়ান, খেয়াল রাখতে হবে কারা আমাদের পূর্বপুরুষ, এটাই আমাদের মনে রাখতে হবে। আমাদের পূর্বপুরুষ হলেন হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। ছোট্ট করে ইতিহাসটা শোনাই। হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির খুব কাছের একজন সাহাবী, খুব মুহাব্বতের সাহাবী। আল্লাহর নবী ওই মুহূর্তে ওই সাহাবী যখন নামাজ আদায় করছিলেন, ঠিক ওই মুহূর্তের মধ্যে বেঈমানের বিশাল বড় 60,000-এর এক কাফেলা এসে পার্শ্ব দিয়ে অতিক্রম করছিল, আর তাদের নামাজ দেখে অট্ট হাসি হাসছিল আর বলছিল, ও আবু উবাইদা, শুনতে পেয়েছি তোমাদের ধর্মে নাকি কথা লেখা আছে যে তোমাদের ধর্মে যদি কেউ মারা যায়, যুদ্ধের ময়দানে যে সে নাকি শহীদ হয়, বাঁচলে নাকি গাজী হয়। নাউজুবিল্লাহ কোন? আরো জোরে বলেন না। এটাই তো আমাদের ধর্মের কথা, মরলে শহীদ, বাঁচলে গাজী। আমরা সকলে কি একজন কইলোকে বাকিরা কেন? আরে মরলে শহীদ, বাঁচলে গাজী, আমরা সকলে মরতে রাজি। কাজী ইসলামের জন্য আমাদের জীবন দিতে প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ। যখনই আমার বন্ধুরা, আমার ভাইরা এই কথাটুকু বলল, হযরত আবু উবাইদা ইবনুল জাররার আত্মমর্যাদায় বহুত লাগলো। আমরা তো হইলে কইলাম, হইলে যাক কইছে তো কইছে, আর মুখেই থাকবো, হ্যাঁ কইছে তা আমাদের কি সমস্যা আছে? কিন্তু তিনি তো আত্মমর্যাদা সম্পন্ন নবীর সাহাবী ছিলেন। সঙ্গে সঙ্গে সাহাবীদেরকে ডাক দিয়ে বলতে লাগলেন, ওই সাহাবীরা, বেঈমানরা আমাদের ধর্মের ব্যাপারে কটূক্তি করেছে, কে আছো? তাদেরকে মাঠের মধ্যে একটা দৌড়ানি দিবে। তারা 60,000 হলেও তাদেরকে প্রদৌড়ানি দেওয়ার জন্য আমি একজন সাহাবী চাই। একজন সাহাবী দাঁড়ালো। আচ্ছা বলেন, 60,000 লোককে দৌড়ানি দিবে একজন, কোনোদিন সম্ভব নাকি? মনে হয় আমার ওয়াজ বুঝেন না আপনারা। তো বুঝে থাকলে জোরে বলেন, সম্ভব নাকি? আরে 60টা বেড়াও যদি এনে দাঁড় করা দেয়, 60টা বেড়াটা যদি বলে এই পাশ থেকে ওই পাশে আনো, মাঠের ওই পাশ থেকে এই পারে, তাহলে একজন মানুষ কোনোদিন সম্ভব হবে?
কথা বলেন না কেন? আর 60,000কে দৌড়ানি দিবে। ঠিক ওই মুহূর্তের মধ্যে আল্লাহর নবীর সাহাবী একজন দাঁড়ালেন, বলতে লাগলেন, হ্যাঁ আবু ওবায়দা আমি পারবো। ওই মুহূর্তের মধ্যে বললেন, না আপনি না, আপনি বসেন। আবার একজন দাঁড়ালেন, বলে আপনি না, আপনি বসেন। আবার একজন দাঁড়ালেন, তৃতীয় নাম্বার একজন বলে আপনি না, আপনি বসেন। ঠিক চতুর্থ নম্বরে একজন যখন দাঁড়ালেন, তখন তিনি আর কেউ নন, তিনি হলেন হযরতে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি দাঁড়াবার মাত্র বলতে লাগলেন, হ্যাঁ আপনাকেই দিয়ে হবে। চিৎকার মেরে জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ এটা বেড়া জেনতেন কোনো বেড়া না, খুব কঠিন। মুতার প্রান্তরে যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা ময়দানে নেমেছিলেন, আপনারা জানেন মুতার প্রান্তরে নবীজি সাহাবী বেশি দিতে পারেন নাই, দিয়েছিলেন কেবল মাত্র 3000। বেঈমান এসেছিল ময়দানে 1 লক্ষ সহযোগিতা করার জন্য, আরো আসতেছিল আরো 1 লক্ষ। হলো কত লক্ষ? হ্যাঁ, লড়বে কত জনে? কথা বলেন না কেন? কেমন যেন এটা হাতির সাথে মশার যুদ্ধ, জোরে কোন ঠিক কিনা? কিন্তু আল্লাহর নবীর সাহাবীরা ময়দানে নাম্বার পড়ে কিছু কিছু সাহাবী বলতে লাগলেন, ও নবীর সাহাবীরা, নবী তো এখনো পর্যন্ত মদিনায় জিন্দা, যাও না নবীর একটু খবর দাও। কিছু যেন আরো সাহাবী প্রেরণ করে অথবা যুদ্ধকে স্থগিত করে। ওই মুহূর্তে একজন সাহাবী দাঁড়ালেন, ও নবীর সাহাবীরা, তোমরা কাকে ভয় করো, কিসের ভয় করো? জেনে রাখো বেঈমানগুলো ময়দানের মধ্যে এসে যখন লড়বে, লড়তে লড়তে মরবে, তাদের মরার ক্ষেত্রে এদের কোনো ঠিকানা নাই। কিন্তু তোমরা জেনে রেখো, এরা তো আসছে দুনিয়ার জমিনে প্রমোশনের জন্য, দুনিয়ার জমিনে মাল তালাশ করবার জন্য, কিন্তু আমরা আসছি একমাত্র ময়দানে আল্লাহর জন্য। কাজে আমাদের যদি লড়তে লড়তে আমরা মরি, তাহলে এই ময়দানে আমরা হব শহীদ, আর যদি বাঁচি আমরা হব গাজী। আমরা সকলে লড়তে রাজি। চিৎকার মেরে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সাহাবীরা যখন নাকি ওই মুহূর্তে দৃঢ় প্রত্যয় করে ময়দানে নেমে পড়লেন, ও মুসলমান আমার বন্ধুরা, আমার ভাইরা, যুদ্ধের ময়দানে চিত্রটা হবার কথা ছিল 3000 পিছনের দিকে দৌড়াবে আর 1 লক্ষ পিছন দিক থেকে দৌড়ানি দিবে, কিন্তু চিত্রটা হয়ে গেল সম্পূর্ণ উল্টো। আল্লাহর নবীর সাহাবীরা ওই মুহূর্তের মধ্যে তারা দৌড়ানি দিচ্ছিলেন, পিছনের দিকে 1 লক্ষ দৌড়াচ্ছিল। জোরে জোরে চিৎকার বেরে কন্যা সুবহানাল্লাহ। আর 1 লক্ষ যারা সহযোগিতার জন্য আসতেছিল, পথির মধ্যে ডাক দিয়ে বলতে লাগলো, শুনতে পারলাম তোমরা হলে 1 লক্ষ, মুহাম্মদের সৈন্য সংখ্যা মাত্র 3000। আজকে তো আমরা চিন্তা চেতনা করছি ময়দান থেকে তাদেরকে চিরতরে নিষ্পেষিত করে দেব, ইসলামের গোড়াপত্তন আমরা করে দেব, তাহলে তোমরা কেন পিছনের দিকে দৌড়াও? তাদের মধ্য থেকে একজন ডাক দিয়ে বলতে লাগলো, শোনো, জান যদি বাঁচাতে দাও পিছনের দিকে দৌড়াও। আল্লাহু আকবার বলেন না? জান যদি বাঁচাতে দাও পিছনের দিকে দৌড়াও। কারণ টুকুন হলো মুসলমানরা 3000 হলেও কি হবে, তাদের মধ্য থেকে একজনের অবস্থা এমন দেখতে পেয়েছি যার 1টা 2টা তরবারি নয়, বরঞ্চ 8-8টা তরবারি ভেঙে গিয়েছে, পিছনে যাবার নাম নেয় না, বীরের মতো কেবল মাত্র সামনেই বাড়ে। সেই সাহাবী আর কেউ নন, সেই সাহাবী হলেন নবীর ওই সাহাবী যার নাম হলো হযরতে খালিদ বিন ওয়ালিদ। জোরে কন্যা সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওই সাহাবী খালিদ বিন ওয়ালিদ যখন নাকি ওই মুহূর্তের মধ্যে বলতে লাগলেন, ওই মুহূর্তের মধ্যে যখন বলতে লাগলেন, ঠিক আছে আমি একাই লড়বো, একাই লড়বো, আমি একাই এই ময়দানে লড়বো। হযরতে খালিদ বিন ওয়ালিদকে দেখে আবু উবাইদা ইবনুল জাররাহ তিনি খুশি হলেন, বলতে লাগলেন, আচ্ছা 60,000-এর কাফেররা আপনি একা দৌড় দেওয়াবেন, আপনি কারণটা কি, হিম্মত পাইলেন কোথায়, আপনি একা যাবেন কেন? বলে, শোনেন আমার আল্লাহর ঘোষণা, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। ঈমানদার, তোমাদের ভয় নাই, তোমাদের চিন্তা নাই, যদি মাত্র ঈমানটাকে সম্বল বানাতে পারো। আমার আল্লাহ এই জায়গায় আমার আল্লাহ সংখ্যার কথা বলেন নাই, আমার আল্লাহ ঈমানের শর্ত করেছেন। কাজে ময়দানে ওরা 60,000 কিনা 60 লক্ষ কিনা 60 কোটি কিনা এটা আমার দেখার বিষয় না। আমি খালিদ বিন ওয়ালিদ তাদের বিরুদ্ধে একাই লড়বো। চিৎকার মেরে জোরে কোন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, আমার ভাইরা, পরিশেষে কেবলমাত্র 60 জনের এই কাফেলা বানিয়ে দিলেন, অর্থাৎ তিনার সঙ্গে আরো 59 জনকে পাঠিয়ে দিলেন, অর্থাৎ 60,000কে একটা ময়দান থেকে দৌড়ানে দিবে। সংখ্যা কেবলমাত্র 60 জন, তাহলে প্রতি জনে কয় হাজার? যোগ বিয়োগ মনে হয় জানে না, এবার জোরে কয় না, প্রতি জনে কয় হাজার? প্রতি হাজারে কয়জন? কথা বলেন না কেন? ময়দানে যখন নেমেছে মুসলমান, ওই মুহূর্তের মধ্যে যুদ্ধ তো শেষ। ঠিক ওই মুহূর্তের মধ্যে সঙ্গে সঙ্গে হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ময়দানে গেলেন।
যাবার পরে এবার তাকা দেখেন বেঈমান গুলো কচু কাটা বুঝেন তো, একদম ফিনিশ। সাহাবীরা কেবলমাত্র 14 জন শহীদ হলেন। আল্লাহর নবীর সাহাবীরা এবার সাহাবীদেরকে জিজ্ঞাসা করতে লাগলেন, কামটা কেমনে করলা? ওই কামটা তেমন একটা কষ্ট হয় নাই, ময়দানে এসেছি, আমাদের লোকবল কম ছিল, সংখ্যায় আমরা কম ছিলাম, অস্ত্র সরঞ্জাম আমাদের কম ছিল, বেঈমানরা 60,000 ছিল, লোকবল ভালো ছিল, এমনি করে সংখ্যায় তাদের ভালো ছিল, পাশাপাশি এদের অস্ত্র তরবারি বেশি ছিল, কিন্তু আসবার পরে আমরা ঈমানের উপরে অটল অবিচল থেকে ওই মুহূর্তে একটাই আওয়াজ তুলেছিলাম, আওয়াজটা আবারও দিতে হবে, শিখা যায়, নারে তাকবীর, আল্লাহু আকবার। যখন নাকি এই ধ্বনিটুকুন দিলাম, ময়দানের মধ্যে বেঈমানগুলোর হাত থেকে থরথর করে তরবারিগুলো পড়ে গেল, ওদের তরবারে দিয়ে আমরাও করে সাইজ করলাম। জোরে কোন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কুরআন তার প্রমাণ, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম। মুমিনের সামনে আল্লাহর নাম যখন নেওয়া হয়, নারায়ে তাকবীর আর আল্লাহু আকবার যখন বলা হয়, মুমিনের অন্তর বিগলিত হয়, কিন্তু বেঈমানের অন্তরের ভিতরে কম্পন সৃষ্টি হয়ে যায়। জোরে আবার কোন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। অতএব এই ধ্বনি দিতে রাজি আছেন কারা? হাত উঠান তো দেখি ইনশাআল্লাহ। নারা দেন, আবার বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কইলা যে ও যে মাইজি সাহেব আসছিল, যে কষ্টটা দিয়া গেছে, কষ্ট হচ্ছে আপনাদের? কথা বলেন না কেন? কষ্ট হচ্ছে? আমার বন্ধুরা, আমার ভাইয়ারা, আমি আপনাদের কাছে জানতে চাই, বলেন তো দেখি, আল্লাহর এই ইসলাম, নবীর এই ইসলাম আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? ইসলাম আছে, ইসলাম থাকবে। আমার নবীকে ওরা বলেছিল নবী নাকি অবতার, নবী লেজ কাটা, নবী চলে গেলে নবীর নাম নিশানা থাকবে না। জানতে চাই, আমার নবীর নাম নিশানা এই জমিনে আছে না নাই? বেঈমানগুলোর নাম নিশানা আছে? নাই। আজকে তাকায় দেখেন তাম পৃথিবীর বেঈমানদের দিকে, এদের কারো সন্তানের নাম আবু জাহেল, উতবা, সাইবা, ওলীদ ইবনে মুগীরা, কারো সন্তানের নাম লাগে না। কিন্তু 250 কোটি মুসলমান যদি জিজ্ঞাসা করেন নাম কি, বলবে মোহাম্মদ দেলোয়ার, নাম কি মোহাম্মদ রাহি, নাম কি মোহাম্মদ মুস্তাকিল, নাম কি মোহাম্মদ আব্দুল্লাহ, নাম কি মোহাম্মদ আব্দুর রহমান। জোরে কোন ঠিক কিনা? আমার আল্লাহ বলেন, ওয়ারাফানা লাকা যিকরাক। নবী, চিন্তা করেন কেন? চিন্তিত কেন? আপনি ভয় পান কেন? আপনি মনের দিক থেকে ঘাবড়ান কেন? আমি আল্লাহ আপনার নামকে সমুন্নত করে দিলাম এই জমিনেও আসমানেও। ও নবী, আপনি জেনে রাখেন, আপনার নামটা তামাম পৃথিবীর মানুষের মাঝে মাঝে থাকবে। কেমন করে থাকবে জানেন না? তামাম পৃথিবীর মানুষের মুখে মুখে আমি আল্লাহ আপনার নাম তুলে দেব। জোরে কোন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, আমার ভাইরা, আমার আল্লাহ জানান দেন, হাবিবি গো, জেনে রেখেন, আপনি শুনে রেখেন, এই দুনিয়ার এই জমিনের মধ্যে আপনার নামটা সমুন্নত করব, উপরেও করব। আপনার নামটা কেমন সমুন্নত করব জেনে রাখেন, তামাম পৃথিবী গণ্যমান, এই পৃথিবীর বুকে 24 ঘন্টায় এভাবে আজানের ধ্বনি হয়। আজানের ধ্বনির ভিতরে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। অর্থাৎ তামাম পৃথিবীর আজানের এই ধ্বনির মাঝে যেথায় থাকবে আমি আল্লাহর নাম, সেই জায়গায় থাকবে আপনি মুহাম্মাদুর রাসূলুল্লাহর নাম। আওয়াজটা আরো আস্তে কর, সুবহানাল্লাহ। আপনারা ভাবছেন যে হুজুরের লগে চিল্লায়া হুজুরে গাম জড়াচ্ছে, আমরা চুপ থাকবো না, এটা হবে না। গাম নিজেরও জড়াতে হবে। মনে রাখবেন, শুধু এতটুকু না, গাম জড়াবেন, দুনিয়াবি ফায়দা না, পরকালেরও ফায়দা আছে। এটা দোস্ত, আমার বন্ধু, আমার ভাই, ছোট্ট করে বলে যাই, যখন আমি আপনি বলছি সুবহানাল্লাহ, আল্লাহ তুমি পবিত্র, আমার আল্লাহ কত খুশি হন জানেন? আমার আল্লাহ সঙ্গে সঙ্গে ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলেন, ফেরেশতারা তাকা দেখ এই নূরপুর ইসলামী যুব সংঘের এই জান্নাতের বাগানটার দিকে। আরে বসে আছে কারারে? বলে মালিক, বসে আছে আপনার বান্দা আব্দুল্লাহ, আব্দুর রহমান, ওই সমস্ত বান্দাগুলো। আমার মালিক এবার ডেকে ডেকে বলেন, ফেরেশতারা আমার বান্দা বলছেটা কি রে? বলে মালিক, আপনার বান্দা বলছে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, মানে আপনি পবিত্র। আমার আল্লাহ বলেন, ও ফেরেশতারা, আমার যে বান্দা বলছে সুবহানাল্লাহ মানে আমি পবিত্র, জেনে রাখ আমার তো কোনো গুনাহ নাই, গুনাহের কোনো ময়লা নাই, কিন্তু যে বান্দাগুলো বলছে কষ্ট করে সুবহানাল্লাহ মানে আমি পবিত্র, আর আমি তো এমনি অটোমেটিক পবিত্র, কিন্তু যে বান্দাগুলো বলছে এদের তো গুনাহ আছে, গুনাহের ময়লা আছে, জেনে রাখ, সেরে রাখ, তারা সাক্ষী থাক, আমি আল্লাহর তরফ থেকে ঘোষণা হলো, যে বান্দা জবান খুলে বলছে সুবহানাল্লাহ আমি পবিত্র, আমি আল্লাহ তাদেরকে গুনাহের ময়লা থেকে পবিত্র বানায় দিলাম। সুবহানাল্লাহ। আবার একটু জবান খুলে বলেন না সুবহানাল্লাহ, আর একটু পবিত্র হন না সুবহানাল্লাহ। শুধু এতটুকু নয় রে মুসলমান,
গুনাহি মাফ হবে তাই নয়, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন তিনি যখন মেরাজের রজনীতে সপ্তম আসমান পাড়ি দিয়ে যখন তিনি গেলেন, সপ্তম আসমান পাড়ি দিয়ে যখন আল্লাহর আরশে আজিম পর্যন্ত পৌঁছালেন, ফেরার পথে সপ্তম আসমানে আবার পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হলো। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম সম্পর্কে অবশ্যই আমাদের একটা আত্মীয় হন। আত্মীয়টা একটু উচ্চ স্বরে বলতে হবে, তিনি কি হন? দুইজন কইলো, বাকিরা মনে হয় ডরাইতেছে। কি পিতা? জাতির পিতা। আগে না আরেকজন আছিল? আরে 5ই আগস্টের আগে একজন আছিল তো। হ্যাঁ, তাহলে এবার জোরে কোন কি? আওয়াজটা করে কোন কি? বুয়া। আরো জোরে কোন? হ্যাঁ, ব্যাখ্যা দিতে শোনো। হ্যাঁ, আমরা তো জাতির পিতা ওনারে কই না, ওনারে বলি বাঙালি জাতির পিতা। আচ্ছা, আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করতে চাই, উনি যদি বাঙালি জাতির পিতা হয়, তাহলে আমাদের মূলত পরিচয় হলো আমরা আগে মুসলমান না আগে বাঙালি? মুসলমান। বাঙালি কইছে কাটা ওটা কি চালা দিলা। আমরা আগে মুসলমান না আগে বাঙালি? সবাই মুসলমান। আদুটান তো দেখি কারা কারা মুসলমান। মাশাআল্লাহ। তার মানে জাতির পিতা অন্য কেউ হতে পারে না, জাতির পিতা ইব্রাহিম। জোরে কোন ঠিক কিনা? আমি আমার মসজিদ তো দীর্ঘ 12-13 বছর যাবত ওখানে আছি। আমার এলাকায় একটা নাস্তিক মনা লোক আছে। তা আমি যখন পয়লা বৈশাখের বিরুদ্ধে বয়ান করি, তখন উনি আমার একদিন দাঁড়ায় গেছে বয়ানের মাঝখানে। কারণ এগো আবার এই কথাটি খুব গায়ে লাগে। কেমন গায়ে লাগে জানেননি? একদম বিশ্বের মতো গায়ে লাগে। যখন তিনি আমারে দাঁড়ায় প্রথমত প্রশ্ন করলেন, হুজুর আমরা তো বাঙালি, তাই আমাদের ইতিহাস ঐতিহ্য হলো আমরা তো পয়লা বৈশাখ পালন করবই, কারণ এটা বাঙালি জাতির ইতিহাস। আমি আপনাদের কাছে একটা কথাই বলতে চাই, এই জমিনের ভিতরে অন্তত পক্ষে যারা এই কথা বলে, খোদার কসম তাদের ঈমান থাকবে না। জোরে কোন ঠিক কিনা? আমরা আগে মুসলমান, তারপরে বাঙালি। কাজী এই জায়গার ভিতরে যারা বৈষম্য তৈরি করবে, এই জায়গার মধ্যে যারা ফাটল সৃষ্টি করার চেষ্টা করবে, এই জায়গায় ভিন্ন পরিচয় দিবে, তাদেরকে আমরা মানি নাই, মানবো না। জোরে কোন ঠিক কিনা? আজ নতুন নতুন প্রজন্ম বের হচ্ছে, নতুন নতুন কথা আমাদের শুনতে হচ্ছে। আমার বন্ধুরা, আমার ভাইরা, সেদিকে যাব না। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি হলেন জাতির পিতা। তিনি এবার মায়া নিয়া আমার নবীকে ডেকে ডেকে বলতে লাগলেন, আখিরে জামানার পয়গম্বর দুনিয়ার জমিনে যখন যাবেন, যাবার পরে আমার সন্তানদেরকে বলবেন জান্নাতের ভিতরে, দুনিয়ার জমিনে বসে বসে যেন জান্নাতের ভিতরে গাছ লাগায়, গাছ রোপণ করে। আমার নবী এবার ডেকে ডেকে বলেন, হ্যাঁ, আমার উম্মত তো থাকবে দুনিয়ায়, দুনিয়ার জমিনে বসে বসে কেমন করে জান্নাতের ভিতরে গাছ রোপণ করবে। আল্লাহর নবীকে এবার বলতে লাগলেন, শোনেন, দুনিয়ার জমিনেও যদি আপনার উম্মত থাকে, কিন্তু এই জমিনের মধ্যে বসে বসে কেবলমাত্র ইখলাসের সাথে কেউ যদি একবার সুবহানাল্লাহ, একবার আলহামদুলিল্লাহ বলে, মহান রব, মহান মালিক আমার আল্লাহ প্রত্যেক সুবহানাল্লাহ, প্রত্যেক আলহামদুলিল্লাহর বিনিময়ে জান্নাতে এক একটা গাছ রোপণ করে দিবেন। সুবহানাল্লাহ। আরো একবার বইলা আরেকটা লাগান। সুবহানাল্লাহ। বাবার জন্য একটা লাগান, সুবহানাল্লাহ। মায়ের জন্য আরেকটা লাগান, সুবহানাল্লাহ। দাদার জন্য একটা লাগান, সুবহানাল্লাহ। দাদির জন্য আরেকটা লাগান, সুবহানাল্লাহ। নানি বেচারা অপরাধ করলো কি, নানির জন্য আরেকটা লাগান, সুবহানাল্লাহ। নানার জন্য আরেকটা লাগান। সুবহানাল্লাহ। এলাকার মাইয়াত যারা আছে ইন্তেকাল করে কবরে শায়িত, তারা তো আমাদের কারো না কারো আত্মীয় স্বজন। চিৎকার মেরে বলে তাদের জন্য আরেকটা লাগান। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, উম্মত এত বড় গাছ আমার আল্লাহ জান্নাতের ভিতরে রোপণ করেন, এত বিশাল গাছ, যে গাছটা যদি একটা দ্রুতগামী ঘোড়া যদি 1 বছর 2 বছর নয়, বরঞ্চ 500 বছর পর্যন্ত ওই গাছের ছায়ার ভিতরে দৌড়ায় ওই গাছের ছায়াটুকু শেষ করতে পারবে না। আমার বন্ধুরা, এজন্য সুবহানাল্লাহ আমরা আস্তে বলবো না জোরে বলবো? আবার একবার কন্যা সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। জবান খুলে বলেন না আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আমার আকবার। বন্ধুরা, আমার ভাইরা, আমার আল্লাহ এভাবে আমার নবীর মান কেমন বাড়িয়ে নেন। আমার আল্লাহ পাক জানান দেন, হাবিব তামাম পৃথিবীর যত জায়গায় আমি আল্লাহ রব, জেনে রাখেন আপনি আল্লাহ, আপনি নবীও
ওই তামাম পৃথিবীর সমস্ত জায়গার নবী। জোরে কোন সুবহানাল্লাহ। ও হাবিব, তামাম পৃথিবী গণ্যমান এই পৃথিবীর বুকে যেথায় মুয়াজ্জিন আমায় আল্লাহর নামের ধ্বনি দিবে, ঠিক ওই জায়গায় আপনি নবীর সাক্ষীও সেই মুয়াজ্জিন দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক উত্তর করে দিলেন। এবার বলছেন, হাবিব, 4টা সন্তান উঠায় নিলাম, ব্যথা তো পেলেন, বেঈমানদের কথার উত্তর দিলাম, সান্ত্বনা কল্পে কিছু পুরস্কার আপনাকে দিতে চাই। আমি আল্লাহ পুরস্কার কল্পে আপনাকে আমি বলছি, জেনে রাখেন, শুনে রাখেন হাবিব আমার, আমি আপনাকে দিচ্ছি ইন্না আতাইনাকাল কাউসার। আমি আল্লাহ বিনিময় কল্পে আমি আল্লাহ আপনাকে কাউসার দান করলাম। সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, আমার বাবা, কাউসারের অনেকগুলো ব্যাখ্যা রয়েছে। ইমাম গাজ্জালি রাহমাতুল্লাহি আলাইহি তিনি 40টা ব্যাখ্যা করেছেন। তন্মধ্যে ব্যাখ্যাগুলোর মধ্যে অন্যতম ব্যাখ্যা আমার উদ্দেশ্য যেটা সেটাই বলবো, তবে ছোট্ট করে বলি, হাবিব গো, আপনাকে আমি সমস্ত খায়রে কাসির, সমস্ত কল্যাণ আমি আপনাকে দান করলাম, শুধু এতটুকু না। দ্বিতীয় নম্বরে ব্যাখ্যা হলো, হাবিব কাউসার দান করলাম, এর অর্থ হলো এই দুনিয়ার জমিনে পয়গম্বরেরা আমার কাছে চেয়েছিল, আমার কাছে অনেক পয়গম্বরেরা আবদার রেখেছিল, কিন্তু আমি আল্লাহ তাদের আবদার রক্ষা করি নাই। বিনা আবদারে আমি আপনার 4টা সন্তান উঠিয়ে নিলাম, আমি তার বিনিময়ে আপনাকে সেই হাউজে কাউসারটা দান করে দিলাম। জবান খুলে কন্যা সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার বাবারা, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শোনা লাগবে। সেই হাউজে কাউসার টুকুন কি? আল্লাহর নবী এভাবে করে জানান উম্মতরে, হাউজে কাউসারটা হলো দুধের চাইতেও বেশি সাদা, মধুর চাইতেও বেশি মিষ্টি। এটা যদি কেউ পান করে জান্নাতে যাবার আগ পর্যন্ত তার কোনো তৃষ্ণাই লাগবে না। সুবহানাল্লাহ। হাবিব আপনাকে কাউসার দান করলাম। এর তৃতীয় নম্বরে ব্যাখ্যা হলো, হাবিব গো, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে অধিকতর উম্মত দান করলাম। অনেক নবীকে আমার আল্লাহ অনেক উম্মত দিয়েছেন, আমার নবীর বড় পেরেশান ছিল, হাই হাই আমার আল্লাহ আমাকে না জানি কত উম্মত দিয়েছেন। আল্লাহ পাক একদিন স্বপ্ন যোগে আমার নবীকে দেখেন, হাবিব গো, তাকা দেখেন, আপনি ডান দিকে, আপনার ডান দিকে, আল্লাহর নবী তাকা দেখেন, ডান দিকের মানুষের কারণে ডান দিকের আসমান দেখা যায় না। আমার নবীজি তাকা দেখেন বাম দিকে, আল্লাহর নবী তাকা দেখেন বাম দিকের মানুষের কারণে বাম দিকের আসমান দেখা যায় না। আল্লাহর নবী এবার বলতে লাগলেন, নবী গো, তাকা দেখেন পিছনের দিকে, এবার পিছনের দিকে তাকা দেখেন, পিছনের মানুষের কারণে পিছনের আসমান দেখা যায় না। হাবিব গো, তাকা দেখেন না আপনি সামনের দিকে, আল্লাহর নবী এবার সামনের দিকে তাকা দেখেন, তাকা দেখেন সামনের দিকের মানুষের কারণে এমনি করে সামনের আসমানটা আর দেখা যায় না। আল্লাহর নবী এবার বড় চিন্তিত হয়ে গেলেন, ভাবতে লাগলেন এটা কার উম্মত। আল্লাহ পাক ডেকে ডেকে বললেন, হাবিব গো, এটা কারো উম্মত নয়, বরঞ্চ আমি আল্লাহ আপনার এই উম্মত, আমি আল্লাহ একাই এতগুলো উম্মত আমি আল্লাহ আপনাকে দান করে দিলাম। সুবহানাল্লাহ। উম্মত এতগুলো দান করলাম। অতীতের নবীদের উম্মত দিয়েছে, তবে নবীর উম্মতের হালত হলো, যখনই যে মুহূর্তে নবীর প্রয়োজন হয়েছে যুদ্ধের ময়দানে যাবার, ঠিক ওই মুহূর্তে যখন ডেকেছে চলো, আল্লাহ বলেছেন যুদ্ধের ময়দানে যেতে, অতীতের নবীর উম্মতদের হালত এমন ছিল, তখন ওই মুহূর্তে উত্তর করে বলেছিল, আরে যুদ্ধের ময়দানে যাবেন, যান, আপনি আর আপনার আল্লাহই যান। নাউজুবিল্লাহ বলবেন না। কিন্তু হাবিব, আমি আপনাকে এমন উম্মত দিয়েছি, জেনে রাখেন, 4 সন্তান উঠা নিলাম, আপনি অনেক চিন্তিত, বড় পেরেশান, মনে ব্যথা, জেনে রাখেন হাবিব, এই 4 সন্তান উঠিয়ে নিল আমি আল্লাহ আপনাকে এমন জানবাজ উম্মত দিলাম, কোন বেঈমান যদি আপনার বিরুদ্ধে কথা বলে, আপনার চরিত্রের ব্যাপারে কালিমা লেপন করে, ওই উম্মত মুখ বুজে থাকবে না, সন্তানের মা করবে না, স্ত্রীর মা করবে না, মায়ের মা করবে না, বাবার মা করবে না, মাথার পাগড়ি কোমরের মধ্যে বেঁধে বেঈমানটাকে শায়েস্ত করে ছাড়বে। ঠিক কিনা বলে মুসলমান? আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, এই জন্যই তো যোগে যোগে দেখছি আজ এই অবস্থা। আজ নবীর বিরুদ্ধে কথা হলে যুবক বসে থাকে না, বৃদ্ধ বাবা বসে থাকে না। আজ আল্লাহর বিরুদ্ধে কথা হলে যুবক বসে থাকে না, বৃদ্ধ বাবা বসে থাকে না। আমি যুবকদেরকে এই জন্য নিয়ে তামাম বাংলাদেশে ঘুরে ঘুরে অহংকার করি যে আমার দেশের যুবক অন্তত পক্ষে যদি বলা হয়, যুবক নামাজ পড়ো, তখন ওজোর দাঁড় করায়, দেখবেন মসজিদের সামনে যখন আজান দেয় মুয়াজ্জিন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, কারণ আল্লাহর নাম শুনলে যেমন শয়তান পালায়, যুবক এতক্ষণ খাড়ায় খাড়ায় বিড়ি টানছে, এমনি করে যখন আল্লাহর নাম শুনছে আস্তে করে পালায়। আছে না নাই? কথা বস না কেন তোরা? জোরে কবি, আছে না নাই? তোরাই এই পাবলিক, যখন ইমাম সাহেব ডাক দেয়, চলতো খাড়া, তখন ওই দাঁড়ায়,
দাঁড়ানোর পরে কয়, হুজুর কি হইছে? কয়, এই নামাজ পড়বি না? মুয়াজ্জিন আজান দিছে, নামাজ পড়ামো। কয়, হুজুর মাসলা মাসাইল কিছু জানেন না নাকি? হুজুর যে কি কয়? কি মাসলা মাসাইল? কয়, নামাজের বাহিরে ভিতরে কয় ফরজ? কয় 13 ফরজ। কয় 13 ফরজের মধ্যে প্রথম ফরজ কি? কয় কাপড় পাক। কয়, কাপড় পাক? কয়, হ্যাঁ কাপড় পাক। কয়, হুজুর শুনেন, আজকে আমার প্যান্টের অবস্থাটা তেমন ভালো না। আসেনি? নূরপুরে মনে হয় পোলাপাইন নাই, এটা সব আমাকে ঢাকায়। হ্যাঁ আছে। আচ্ছা তোরা এবার শোন, এবার রমজান আসতেছে সামনে, দেখবেন হুজুর খুব রমজানের আগে ওয়াজ দিয়া মনে করেন আপনার তশকিল করছে, রোজা রাখবানি সবাই? রাখবাম রাখবাম। তো ওই সময় মনে করেন রমজানের সময় ও হারা রাত মনে করেন বান্ধবীর সাথে চ্যাটিং করতে করতে, কারণ সময় তো রাত্রেবেলায়। কিরে কথা কস না কে? জোরে ক, জোরে। সময় কোন বেলা? রাত্রিবেলা। সবাই ঘুমায়, ওই মুহূর্তে চ্যাটিং করে, বান্ধবী আই লাভ ইউ। তোর কপালে জুতার বাড়ি বেটা। ভবিষ্যৎ নষ্ট করছি, জীবনটাকে ধ্বংস করছি। আমি দেখছি আজ এই অবৈধ সম্পর্কের কারণে শত যুবকের চরিত্র নষ্ট হচ্ছে, জীবন নষ্ট হচ্ছে। কথা বলতে হবে ঠিক কিনা? যারা অবৈধ সম্পর্ক করো নওজোয়ান যুবক, আমি তোদেরকে বলি বন্ধু, একবার খেয়াল রাখো, জান্নাতের হুরদের একটা কথা স্মরণ করো। দুনিয়ার জমিনে যদি অবৈধ সম্পর্ক করে জীবনের ঈমান আমলকে বরবাদ করো, জেনে রেখো আল্লাহর হুর থেকে বঞ্চিত হবে, ওই হুর পাবে না। দোস্ত দুনিয়ার জমিনে যদি এভাবে করে করে সেট খেয়ে মধুকি হও, গাঞ্জা গরু হও, মদ খোর হও, ইয়াবা খোর হও, জেনে রেখো আল্লাহর হাউজে কাউসার পাবে না, এমনি করে শরাবান তাহুরাও পাবে না। কাজে আল্লাহর জন্য টাকা, আল্লাহর দিকে লক্ষ্য করে রাত্রিটাকে অন্তত পক্ষে ভালো কাজে খাটাও। রাত্রির মধ্যে অন্তত পক্ষে কিছু না পারো গুনাহ করো না, ঘুমাও, ইশারের নামাজ পড়ে ঘুমাও, ফজরের নামাজ পড়ো। আমার আল্লাহ সারা রাত তোমার আমল নামায় তাহাজ্জুদের সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। নওজোয়ান যুবক পারবা না ইনশাআল্লাহ বন্ধুরা? আল্লাহ তোমাদের কবুল করুক, জোরে বলেন আমিন। আমার বন্ধুরা, আমার ভাইরা, আমি যেই কথাটুকু আপনাদের কাছে বলতে চাচ্ছি, ওই মুহূর্তের মধ্যে ইমাম সাহেব তো বলছিল না রাখার জন্য, ও হারা রাত মনে করেন আপনার ফেসবুক চালায়া, হারা রাত বান্ধবীর সাথে কথা বইলা, হারা রাত মনে করেন আপনার সিনেমা দেখা, ল্যাংটা নারীর ছবি দেখা, পরে শেষে মনে করেন ফজরের আগে খুব ক্লান্ত, সিহরি খাইতে পারে নাই। মা বাবার আদরের তো ডাকও দেয় নাই, এ চলটো ওঠ, এটাও কয় নাই মা বাপ। এমন কপাল পোড়া মা বাপ। ও বাপ, আমি আপনার কাছে বলি, সন্তান যদি না নামাজ পড়ে, রাসূলুল্লাহ বলেন 7 বছর থেকে তারে অন্তত পক্ষে শাসন করার কথা আছে না? আজ আপনি কেন নামাজ পড়ার জন্য তাকে নির্দেশ দিলেন না? কেন আপনি আপনার সন্তানটাকে এভাবে ছেড়ে দিলেন? আর আমার কপাল পোড়া বাপ, আপনাকে বলি বাপ, অন্তত পক্ষে আজ সমাজের ভিতরে সন্তানগুলো নষ্ট হচ্ছে মা বাবার আদরের কারণে, অতি আল্লাহদের কারণে। খোদার কসম, আজ এই জমিনে যদি মা বাবা শক্ত হতো, মজবুত হতো, এই সমাজে সন্তান নষ্ট হতো না। বাপ, একবার তো খেয়াল করেন আমার কথা। আমি তো আপনার সন্তানের অনেকের সন্তানের মতো, অনেকের ভাইয়ের মতো। আমি আপনার কাছে একটা কথাই বলে যাই, সন্তান কোথায় গেল একবারে খবর রাখলেন না। সকালে বের হলো, সন্ধ্যার সময় আসলো, একবারে জবাবদিহি করলেন না। আপনার মেয়েটা বের হলো প্রাইভেটের নাম করে, 1 ঘন্টা প্রাইভেট পড়বে, সে 3 ঘন্টা কাটায় আসলো, কোথায় কাটায় আসলো সেটার খবর রাখলেন না। যখন নাকি কপাল পুড়ে, ঠিক ওই মুহূর্তে কপাল থাপড়ান আর বলেন, হায় হায় কেন নিয়ন্ত্রণ করলাম না। আমি শুধু এতটুকু না, দুনিয়ার জমিনে কপাল থাপড়াইলে হয়তো বা পোষায় যাবে, কিন্তু ময়দানে মাহশরে আমার রব, আমার মালিকের সামনে এই সন্তানটা যখন নাকি আপনার বিরুদ্ধে মামলা দায়ের করবে আর বলবে, আয় মালিক রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা সাবিলা রব্বানা আতিহিম যিফাইন মিনাল আযাব ওয়া লা'আনহুম লা'নান কাবীরা। আয় আল্লাহ, আজ আমরা জাহান্নামী হলাম যে তার মূল কারণ হলো আমাদের মা বাবা, আমাদের মুরব্বিরা। আল্লাহ দুনিয়ার জমিনে আমাদের সঠিকভাবে টেক কেয়ার করে নাই, আমাদেরকে দুনিয়ার জমিনে ভাবে দুনিয়ার দিন ধর্ম শিনায় নাই। আল্লাহ তাদেরকে আনো, তাদেরকে আমাদের সামনে আনো, তাদের বুক পাড়ায় পাড়ায় আজকে জাহান্নামে যাব। এতটুকু না রে দোস্ত, এতটুকু না। আবার আল্লাহর কাছে ডেকে ডেকে বলবে, আল্লাহ দুনিয়ার জমিনে আজ আমাদেরকে যেহেতু দায়িত্ব তারা পালন করে নাই, আজ আমরা অন্তত পক্ষে তাদেরকে আনো, তাদেরকে এতটুকু না, আমাদেরকে যা শাস্তি দিবা তার ডবল শাস্তি আল্লাহ তুমি তাদেরকে দিবা। আহা, আবার আল্লাহ এজন্য বলেন, আমার রাসূল বলেন, উম্মাহ এজন্য সাবধান সাবধান, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। বুকের চাটামি দিয়া বাইচা যাওয়া সম্ভব হবে না, কারণ তোমরা দুনিয়ার জমিনে প্রত্যেকেই দায়িত্বশীল। বাপ হিসাবে তোমার সন্তানের ব্যাপারে দায়িত্বশীল, মা হিসাবে আপনার কন্যার ব্যাপারে দায়িত্বশীল, উস্তাদ হিসাবে ছাত্রের ব্যাপারে আপনি দায়িত্বশীল। কাজী এই দুনিয়ার জমিনে চাটামি করে বাঁচা গেলেও নেতা হিসাবে আপনার জনতার প্রতি আপনি দায়িত্বশীল। দুনিয়ার জমিনে চাটামি করে বাঁচা গেলেও আল্লাহ
আদালতে বাঁচা যাবে না। ঠিক কিনা বলে বলে মুসলমান? এজন্য প্রত্যেক বাবাকে আমি বলবো আজ থেকে সন্তানের প্রতি দায়িত্বশীল হন, কারণ এই নওজোয়ান কাফেলা যদি আজ তারা সঠিক পথে পরিচালিত হয়, খোদার কসম আমার দেশ সুন্দর হবে, আমার সমাজ সুন্দর হবে, আমার দেশ কোরআনের দেশ হবে। কথা বলেন না কেন? আমার বন্ধুরা, আমার ভাইরা, আমি আপনাদের কাছে যে কথাটুকু বলছিলাম, নওজোয়ান রাত্রেবেলা এই অবস্থায় সারা রাত করে ঘুম না পেরে এই অবস্থার ভিতরে রোজা না রেখে বিকাল বেলা যখন নাকি এই অবস্থায় ঘুম থেকে উঠছে, উঠবার পরে ও এবার পেটে তো ক্ষুধা লাগছে, ঘরে তো আর রান্না নাই, গেছে এবার আলু চপ বেগুনি যে বাজে বিকালে ইফতারের জন্য ওই দোকানের পর্দা ঝুলানোর দোকানে। জোরে ক। যখন পর্দা ঝুলানোর দোকানে গেছে, যতই পর্দা ঝুলাক ঠ্যাং দেখা যায়নি। ঠ্যাং দেখা যায়? আপনার না মানে পুরাটা ডাকে না, ঠ্যাং দেখা যায়। ঠ্যাং দেখা ইমাম শব্দ দেখা বলতো এদিকে আয়, ও বাইরে এসে কিরে তুই নব আদা করছ, রোজা আর ভাঙতি না, রোজা রাখবি সবটি, কি সমস্যা? ওর মুখে কিন্তু বেগুনি। হুজুর গ্যাস্ট্রিকের সমস্যা। ও খাচ্ছে থাকি, এটা কিসের? গ্যাস্ট্রিকের মহা ওষুধ। কি কোন ভাইজান? গ্যাস্ট্রিকের মহা ওষুধ, মানে গ্যাস্ট্রিক জন্ম দেয়, ও খাচ্ছে গ্যাস্ট্রিকের সমস্যা। হায় হায়, কোরআন তেলাওয়াত করতে বললে হুজুর এখনই করবো, ছি ছি পরে করবো, এটা এটা তো বৃদ্ধ মানুষের কাজ। আর যদি দাঁড়িয়ে রাখার কথা কন, হায় হায় বাবা রে বাবা, ডাক দেয়া কয় এখনো তো জোয়ানি আছে হুজুর। এটা একটা কথা হইলো? বিয়া শাদী করি নাই, বিয়া করতে গেলে তো দাড়িওয়ালা মাইয়া দিত না। বেটা শুই না রাখ, মাইয়ারা আজকে প্রেম করার সময় খোঁজে সুলেমান খান, আর বিয়া করার সময় খোঁজে দিনদার। আছে না? না কথা বলছ না কেন? হ্যাঁ, প্রেম করার সময় সুলেমান খান কেন খোঁজে? ওই যে বাইকের পিছনে ওটা ওকে মজা লাগে, এজন্য খোঁজে। আমরা দেখি তো শহর অঞ্চলের মানুষ তো, এই যখন মাওয়া রোডে রাত্রেবেলা মাহফিল করে আসি, আরে আমি তখন চিন্তা করি এটা কোন মায়ের সন্তান রে, রাত্রিবেলা তার মেয়েটারে একা ছেড়ে রাখছে। কপাল পোড়া মা, কপাল পোড়া বাবা, তাদের থেকে হতবাকা মা আর বাবা কেউ হতে পারে না। হায় হায়, রাত্রিবেলা বেপরোয়া গাড়ি চালাচ্ছে, বেপরোয়া চলাফেরা করছে। ও দোস্ত, আমি আপনাদের কাছে যে কথাটুকুন রাখতে চাই, সেই কথাটুকুন হলো, যখন নাকি দাড়ির কথা বলে হুজুর এখন না, বয়স হোক, বিয়া করি, তারপরে বাচ্চা কাচ্চা হোক, এমনি করে হজ্জে যাব, তারপরে দাড়িটা রেখে আসবো, ওই সময় তো আর গুনাহ করা যাবে না, তাই ওই সময় দাড়িটাও আর কাটবো না। জোরে ক। আসেনি এলাকায়? আছে আছে আছে, অনেক পাবলিক আছে এই কথার উপরে। আচ্ছা বলেন ভাইয়া, আমি আপনার কাছে জানতে চাই, এই কথার গ্যারান্টিটা কে দিল আগামীকাল আপনি বেঁচে থাকবেন? আজরাইলের সাথে চুক্তি হয়েছে কার কার? দাড়ি যারা কাটে নেগো রাখন, চুক্তি হয়েছে নি আপনাকে? হয় নাই? কাজে এই নিশ্চয়তা পেলেন কোথায় বন্ধু? আমি বলি কেউ আজরাইলের সাথে চুক্তি করে নাই, করতেও পারবে না, কারণ আজরাইল চুক্তিবাদী না, আজরাইল সে অনেস্ট। আল্লাহ বলেন লা ইয়াসুনাল্লাহ মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা তু'মারুন, আরে তারা যা আল্লাহ পাক নির্দেশ দেন তাই পালন করে। ওর কাম হলো রূহ কবজ করা, কাউরেই ছাড় দেবে না। আরে সেই সাবধানটি ছাড় দেয় নাই, এই যে নাকি বলছিল আমার একটু ঢুকবার দাও, একটু ঘুইরা আসি, না অসম্ভব, লগে লগে সানডে মানডে ক্রুজ করছে, 1-2 তে খালাস করছে। কথা বল ঠিক কিনা? যদি এমন হইতো তাহলে সাদ্দাত কইতো নিয়ে 10 লাখ দিলাম, আয় পরে আয়, আমি একটু জান্নাতটা ঘুরে আসি। কাজে এই পৃথিবীর বুকে কারোর সাথে এমনি করে চুক্তি সে করে না, করবেও না। আমার আল্লাহর আদেশ, যা আদেশ করা হয় তার বিন্দু পরিমাণ এদিক সেদিক তারা করে না। ও দোস্ত, এই গ্যারান্টি কেউ দেয় নাই। তবে আমি এই কথা তখন বলতে পারি, এই দেশের শাখায় প্রশাখায় ইসলামের ভালোবাসায় এতটাই জড়িত, এদেশের সকালের সূর্য উদিত হয় আল্লাহু আকবরের ধ্বনির মাধ্যমে, এদেশের সন্ধ্যার সূর্য অস্তমিত যায় আল্লাহু আকবরের ধ্বনির মাধ্যমে। এদেশের শাখায় প্রশাখায় ইসলামের ভালোবাসা এতটাই জড়িত, এদেশের যুবক যদিও ঠিক মতো নামাজ পড়ে না, এদেশের যুবক যদিও ঠিক মতো এমনি করে কোরআনের তেলাওয়াত করে না, এদেশের যুবক যদিও নাকি ঠিক মতো এমনি ভাবে নামাজটুকু আদায় করে না, এদেশের যুবক যদিও ঠিক মতো দাড়ি রাখে না, কিন্তু আমি দেখেছি বারবার, আপনি যদি দেখেন না এই যুবকটার সামনে আপনি আল্লাহর বিরুদ্ধে কথা বলে, আপনি
আপনি এই যুবকটার সামনে দেখেন না আপনি নবীর বিরুদ্ধে কথা বলে, আপনি এই যুবকটার সামনে আপনি কথা বলে দেখেন না কোরআনের বিরুদ্ধে, আপনি কোরআন এমনি করে এই যুবকটার সামনে আপনি হক্কানি উলামায়ে কেরামের বিরুদ্ধে কথা বলে দেখেন না। আপনি কোন দলের নেতা, কোন দলের নেত্রী দেখার টাইম নাই, জুতা পেটা করে সোজা করবে। ঠিক কিনা জোরে বলো মুসলমান? আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, এজন্য আমি একটা কথাই বলতে পারি, আমার আল্লাহ এমন উম্মত দিয়েছেন যে উম্মতের সামনে কোনো বেঈমান কথা বললে কোনোদিন উম্মত বরদাস্ত করবে না, বেঈমানকে শায়েস্তা করে ছাড়বে। কথা বলেন। এজন্য বারবার একটা কথাই বলি, আমাকে গালি দাও আমি মেনে নিব, আমার বাবাকে গালি দাও আমি মেনে নিব, আমার মাকে গালি দাও আমি মেনে নিব, আমার বোনকে গালি দাও আমি মেনে নিব। খোদার কসম, দু জাহানের বাদশা রহমাতাল লিল আলামিনকে গালি দিলে তার গর্দানকে আলাদা করে দিব। রাজি কার হাতটা উঠান, হাতটা উঠান ইনশাআল্লাহ। কেন করব না? এতটুকু প্রশ্নের উত্তর দিয়ে আমার আলোচনা গুছাচ্ছি। কারণ নবীজি দু জাহানের বাদশা রাহমাতাল লিল আলামিন জীবন ভর আমাদেরকে ভালোবেসেছেন। কথা কন না কেন? হ্যাঁ, এই দুনিয়ার জমিনে জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত, মৃত্যু থেকে নিয়ে রওজায়ে থার থেকে নিয়ে ময়দানে মাহশারে প্রতিটা মুহূর্তে আমাকে আপনাকে নবী মুহাম্মদ বলেছেন, ভালোবেসেছেন। ও দোস্ত, বলো তোমার কোন নেতা তোমার জন্য এভাবে করে করে দেশান্তর হয়েছে? তোমার কোন নেতা তোমার জন্য এভাবে করে করে এই দুনিয়ার জমিন থেকে এমনি করে দুনিয়ার জমিন থেকে বিদায় লগ্নে কেঁদেছে? তোমার কোন নেতা তোমার জন্য রক্ত জড়িয়েছে? তোমার কোন নেতা তোমার জন্য রাত্রি জেগেছে? তোমার কোন নেতা এই দুনিয়ার জমিনে তোমার জন্য জেল খেলেছে? কিন্তু আমার নেতা, তোমার নেতা, আমার নবী, তোমার নবী রাহমাতাল লিল আলামিন প্রতিটা মুহূর্তে তোমার জন্য করেছে। হায় হায়, ছোট্ট করে বলি, আমার নবী বাল্যকাল থেকে আপনার আমার ফিকির করেছেন। এটা দোস্ত গভীর মনোযোগে খেয়াল করেন। মাঠে গেলে ময়দানে খেলতেন না, উম্মতের ফিকির করতেন। আরশে আজিমে গিয়েছেন, আল্লাহ জিজ্ঞাসা করেন আনলেন নাকি হাবিব, হাবিব গো আনলেন নাকি? আমার আল্লাহর কাছে উত্তর বলেন আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, সমস্ত সালাত এবং পবিত্রতা আমি আল্লাহর জন্য আপনার জন্য নিয়ে এসেছি। আল্লাহ খুশি হয়ে গেলেন, বললেন আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, শান্তি বর্ষিত হোক। আমার নবী ওই মুহূর্তে বলতে লাগলেন আল্লাহ আমারই দিবেন কেবলমাত্র, আমার উম্মত কই, আমার উম্মত কই, আমার উম্মতকে দিবেন না। সঙ্গে সঙ্গে আমার আল্লাহ ডেকে ডেকে বলতে লাগলেন আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আপনারও দিলাম, আপনার উম্মতকে দিলাম। এটা দোস্ত এতটুকুই না, এতটুকুই না। বলো না তোমার কোন নেতা রাত্রি তোমার জন্য জেগেছে? কিন্তু দু জাহানের বাদশা রাহমাতাল লিল আলামিন এমন হালত হয়েছে, হযরত আয়েশা সিদ্দিকা বলেন তামাম দুনিয়ার মানুষ তোমরা জানো না আমার হাবিবের অবস্থা। রাত্রিবেলা যখন তিনি দাঁড়িয়ে থাকতেন ঠের হয়ে, পাগুলো পিলারের মতো শক্ত হয়ে যেত। এক আয়াত পড়তে পড়তে সারা রাত কাটিয়েছেন। সেই আয়াতটুকু কি জানো? ইনতু আযিবহুম ফাইন্নাহুম ইবাদুন ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। রব্বুল আলামিন, আয় আল্লাহ, যদি এই উম্মতকে এমনি করে গুনাহের কারণে শাস্তি দেন, আল্লাহ আপনার তো কোনো লাভ নাই। আয় আল্লাহ, এদেরকে যদি আপনি মাফ করে দেন, আয় আল্লাহ আপনার কোনো লস নাই। আরে এতটুকুই না, হযরত আয়েশা সিদ্দিকা বলেন আমার নবী যখন সিজদায় যাইতেন, লম্বা সিজদা দিতেন, এমন করে চিমটি কেটে দেখতাম না যে রাসূলুল্লাহ জীবনের শেষ সিজদা কিনা। আহারে সিজদার মধ্যে যে এমন লম্বা সিজদায় দিয়ে থাকতেন, সকাল বেলায় আমি দেখতাম মশক পরে কে যেন আমার বিছানায় পানি ঢেলে দিয়েছে। আসলে পানি তো ডালে নাই, আমার নবী রাহমাতাল লিল আলামিন ওই বিছানার মধ্যে সিজদায় পড়ে পড়ে চোখের পানি ছেড়ে ছেড়ে বিছানাকে ভিজিয়ে দিতেন। আয় মুসলমান, আমি কেমন করে তোমাদেরকে বলবো আমার নবীর কথা? আমার নবীর হালত তো এমন ছিল। আমার নবী ওই মুহূর্তের মধ্যে এমনি করে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, উম্মত তোমরা জানো না আমার নবীর হালত টুকুন কি? রাত্রিবেলা বিড়বিড় করে তিনি কান্না করতেন। কি সেই কান্না, কি সেই কথা? এই কথা টুকুন বলতেন আল্লাহুম্মা গফির লি উম্মতি, আয় আল্লাহ আমার উম্মত, আমার উম্মত। আয় আম্মা দোস্ত, আমি তোমাদেরকে কেমন করে বলবো? হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি একদিন ওই মুহূর্তের মধ্যে তিনি রাসূলকে এমনি করে তিনার কাছে পেয়ে আল্লাহর নবীকে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, একটু আমার জন্য রহমতের দোয়া করেন না গো। আল্লাহর নবী এবার আল্লাহর কাছে হাত বাড়ালেন আর বলতে লাগলেন আল্লাহুম্মা গফির লি আয়েশা, হায় আল্লাহ আমার আয়েশার জিন্দেগীর গুনাহ মাফ করো। আল্লাহ আমার আয়েশার অতীতের গুনাহ মাফ করো, ভবিষ্যতের গুনাহ মাফ করো, প্রকাশ্য গুনাহ মাফ করো, গোপন গুনাহ মাফ করো। হায় মুসলমান আমার বন্ধু, ওই মুহূর্তের মধ্যে সঙ্গে সঙ্গে আমার নবীজির বিবি তিনি এবার খুশিতে আত্মহারা হয়ে তিনি এবার কোলের মধ্যে লুটে পড়লেন। কোলের মধ্যে যখন লুটে পড়লেন, সঙ্গে সঙ্গে আল্লাহর নবীকে এবার নবীজি মাথার মধ্যে হাত বুলিয়ে বলতে লাগলেন, আয়েশা বড় খুশি হয়েছো বুঝি, বড় আনন্দ পেয়েছো বুঝি? হযরত আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, তার চাইতে বড় আনন্দের কি আছে? রাহমাতাল লিল আলামিন আমার জন্য মাগফিরাতের দোয়া করেছে। আল্লাহর নবী ওই মুহূর্তে উত্তর
উত্তর করে বলেছিলেন, আয়েশা তুমি জানো না আজকে একেবেলা আমি নবী মুহাম্মদ তোমার জন্য কেবলমাত্র মাগফিরাতের দোয়া করার কারণে তুমি খুশি হয়ে গেলে, আর তুমি আয়েশা জানো না আমার উম্মতের জন্য আমি মুহাম্মদ 5 ওয়াক্ত নামাজ শেষে 5 বেলায় আমি আল্লাহর কাছে মাগফিরাতের দোয়া করে থাকি। সুবহানাল্লাহ। দোস্ত, কোন নবী পাইলেন ইন্তেকালের আগ মুহূর্তে সন্তানের চিন্তা সকলে করে, বিবির চিন্তা করে, এভাবে করে করে সম্পদের চিন্তা করে, রাহমাতাল লিল আলামিন আমার চিন্তা করেছেন। লম্বা ঘটনা, এইটুকু বলবো না। কিসের চিন্তা জিবরাইল আমিন কাঁদেন কেন? প্রত্যেকের ধাপে ধাপে বললেন, সন্তানের জন্য কাঁদেন, সন্তানের ঘোষণা সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ। এভাবে নাতির জন্য কাঁদেন, ওয়াল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদাতুন নিসাই আহলিল, ওয়াল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, যুবকদের সর্দার হবে। আরে কাঁদেন কেন? নবী বলেন, কাঁদি কেন বোঝো না? উম্মতের জন্য কাঁদি, উম্মতের জন্য কাঁদি। বলে উম্মতের জন্য কাঁদতে হবে না কেন? কারণ হলো উম্মতের খবর পৌঁছায় দেওয়া হবে। আমার নবী বলেন, ও জিবরাইল, উম্মতের খবর পৌঁছায় দেবা, দিল তো ঠান্ডা হবে। কিন্তু আমার একটা কথা, ঘোষণা তো আমার আল্লাহ দিয়েছেন, মা কানা আল্লাহু লিউআযিবাহুম ওয়া আনতা ফীহিম। যতদিন এই জমিনে আছেন ততদিন পর্যন্ত আপনার উম্মত বড় কোনো গুনাহ করে ফেললেও আমি আল্লাহ নগদে আযাব দিয়ে ধ্বংস করব না। চলে গেলে না জানি আমার উম্মতকে আমার আল্লাহ নগদে আযাব দিয়ে ধ্বংস করে দেয় কিনা। আমার আল্লাহ সঙ্গে সঙ্গে জানা দিলেন, ও হাবিব আপনি কান্না থামান। জিবরাইল কান্না থামাতে বলো, সারা জীবন কেঁদেছে আর যেন না কাঁদে বিদায় মুহূর্তে। আমি আল্লাহ ঘোষণা দিলাম, অতীতের উম্মতের কথা বলতে পারি না, তবে এতটুকু বলতে পারে এই উম্মতের কথা যত বড় গুনাহ করুক না কেন আমি আল্লাহ নগদে আযাব দিয়ে ধ্বংস করব না। আনা কাফিলুম মিনহুম, আনা কাফিলুম মিনহুম, আনা কাফিলুম মিনহুম। আজ থেকে আমি আল্লাহ এই উম্মতের জিম্মাদার হয়ে গেলাম। চিৎকার মেরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, আমার ভাইরা, এজন্য ওই নবীর কাছে আমরা ঋণী। নবীর জন্য অন্তত পক্ষে একটা কথাই বলতে চাই, ও মুসলমান, অধিকতর উম্মত বানাইছেন, এজন্য আপনাদের কাছে একটা দাবি রাখতে চাই। আজ আমার নবীর বিরুদ্ধে বেঈমানরা কথা বলে, আজ আমার নবীর বিরুদ্ধে কাদিয়ানীরা কথা বলে, আমার নবীর খতমে নবুয়ত নিয়ে এভাবে করে করে আমার নবীর কাদিয়ানীরা আমার নবীর খতমে নবুয়ত নিয়ে টানাটানি করে। আমি একটা কথাই বলি, এই জমিনের বুকে অন্তত পক্ষে প্রতিটা উম্মতের বুকে এই কথা থাকতে হবে, যারা নবীর পরে নবী মানে তারা কাফের, যারা তাদের সমর্থন করে তারাও কাফের। জোরে কোন ঠিক কিনা? আমার আল্লাহ বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। এই আয়াত দ্বারা সাব্যস্ত হয় আমার নবী শেষ নবী। আমার নবী বলেন, আনা খাতামুন নবী লা নাবিয়্যা বাদি, আমার পরে কোনো নয়, আমি নবী, আমি শেষ নবী, আমার পরে কোনো নবী নাই। আমার নবী বলেন, ও দুনিয়ার উম্মতেরা, আমি আর দুনিয়ার জমিনে আসার পরে এর আগে আমার আল্লাহ নবুয়তের একটা দেয়ালকে বানিয়েছেন, একটা ইটকে পূর্ণ রেখেছেন। আমি রাসূলুল্লাহ আসবার পরে ওই ইটটা পূর্ণ করে নবুয়তের দেয়ালকে পূর্ণ করে দেওয়া হয়েছে। আমি আপনাদের কাছে একটা কথাই বলতে চাই, উম্মত সজাগ হন। আজ কেবলমাত্র কাদিনীদেরকে বাংলার জমিনে ঘোষণা করা হয় নাই কাফের। এমনি করে 2013 সালে আল্লামা শাহ আহমদ শফী এমনি করে বাংলাদেশের উজ্জ্বল নক্ষত্র যারা ছিলেন একাডেমি হযরতগণ ময়দানে গিয়েছিলেন, ওই মুহূর্তে কাদিনীদেরকে মুসলিম ঘোষণা করা হয় নাই। বুকের মধ্যে আশিকদের গুলি ঝাঁঝরা করে দেওয়া হয়েছিল। আমি একটা কথাই বলতে চাই, এরা কাফের যে 1974 সালে এমনি করে 120টা দেশ মিলে সৌদি আরব বাড়িতে তাদের আকীদাকে এভাবে অ্যানালাইসিস করে তাদেরকে কাফের ঘোষণা করা হয়েছে। আমার রাসূল এই কথা বলেছেন, অচিরেই এমন উম্মত জেনে রেখো, এমন কিছু মানুষ আসবে, 30 জন মিথ্যা নবী দাবিদার আসবে। হযরত আবু বকরের জামানায় মুসাইলামাতুল কাযযাব এসেছিল, ওই মুহূর্তে কি হয়েছিল? হযরত আবু বকর যিনি স্বীকৃতপ্রাপ্ত নরম মানুষ ছিলেন, যিনি রাসূলুল্লাহ বলেছেন আরহামু উম্মতি বিউম্মতি আবু বকর, আমার উম্মতের মধ্যে নরম মানুষ আবু বকর, ওই আবু বকর পর্যন্ত মিথ্যা নবীর দাবিদারের বিরুদ্ধে ঘরে বসে থাকেন নাই, ময়দানে নেমে পড়েছেন। আমি আপনাদের কাছে একটা কথাই বলতে চাই, 2013 চলে গিয়েছেন, আল্লামা আহমদ শফী চলে গিয়েছেন, আল্লামা এমনি করে বাবুনগরে চলে গিয়েছেন, আজ যাদের যোগ্য উত্তরসূরি এই মাটিতে রয়ে গিয়েছেন, আজ এই জমিনের ভিতরে শাইখে বরগুনা রয়েছেন, আজ এই জমিনের বুকে শাইখে বরনবী রয়েছেন, আজ এই জমিনের বুকে আজ বড় বড় আকাবিররা রয়েছেন। একটা কথাই বলতে চাই, আবার যদি এই মুহূর্তে আমার নবীর ইজ্জতকে বাঁচাবার জন্য, আবার যদি খতমে নবুয়তকে টিকাবার জন্য ময়দানের ভিতরে 2013 মতো করে আবার যদি ময়দানে ডাক আছে, ও মুসলমান, নিজের সন্তানের মায়া না করে, নিজের বিবির মায়া না করে, নিজের এমনি করে স্ত্রীর মায়া না করে, এই জমিনের বুকে নিজের সম্পাদের মায়া না করে, নবীর ইজ্জত রক্ষার্থে, নবীর খতমে নবুয়তকে টিকাবার জন্য ময়দানে গিয়ে বুকের তাজা রক্ত দিতে ও প্রস্তুত কারা কারা আছো? একটু দাঁড়ায় দেখাও, একটু দাঁড়ায় দেখাও ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন। এবার শেষ কথা যেটা আল্লাহ বলেছেন, ইন্না আতাইনাকাল কাউসার, হাবিব অধিকতর উম্মত দিলাম, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, অতএব আপনি নামাজ পড়ুন। অতএব নবীর আশিক হইছেন, দাঁড়াইছেন, ওয়াদা করতে হবে আজ থেকে নামাজ ছাড়া যাবে না। রাজি কারা? হ্যাঁ, রাজি রাজি সকলে সকলে। ফজর ঠিক হবে ইনশাআল্লাহ, যোহর ঠিক হবে ইনশাআল্লাহ, আসর ঠিক হবে ইনশাআল্লাহ, মাগরিব
ঈশা আল্লাহ কবুল করুন, সূরা বলেন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। বিজ্ঞ আলেম দ্বীন এসে গিয়েছেন, ইনশাআল্লাহ কথা বলবেন, সারগর্ভ আলোচনা রাখবেন। আমার ভাই তিনি কথা বলবেন, ধৈর্য সহকারে বসেন, সাপের খেলা দেখার জন্য দাঁড়ায়েন না, আপনারাও বসে যান। আল্লাহ সকলকে কবুল করুক, নওজওয়ানদের এই কাফেলাকে কবুল করুক, দিন দিন আল্লাহ পাক তাদের তারাক্কি দান করুক। আল্লাহ পাক এলাকার মুরব্বিয়ান کرامদের সকলকে কবুল করুক এবং যারা ইন্তেকাল করেছেন সকলকে মাফ করুক। দোয়া করি, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। কোরআন হাদিসের আলোকে সত্যের সন্ধান, মাহফিল টিভি, সিলেট।